হাত বান্ধিবা পাও বান্ধিবা মন বান্ধিবা কেমনে হাত বান্ধিবা পাও বান্ধিবা মন বান্ধিবা কেমনে আমার খোদা আছে আমার কলবে মাশাআল্লাহ আমার মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে আমার নোহা খালির দুদু ফকির কই রইলা রে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আর কেশর পাড়ের দুদু ফকির কই রইলা রে আগা কেশর পাড়ের নোয়া খালির দুদু ফকির কই রইলা রে আশাক দেরে পাগল বানাই মাজারে সইছে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ গৌর মনিও আমরা রে দি বানি শরণ দোলা আমার মুর্শিদ মাওলা মাওলানা আমরা তোমার দিওয়ানা চাঁদপুরি শাহ মাওলানা চাঁদপুরি শাহ মাওলানা আমরা তোমার দিওয়ানা আমার কালিয়া পরে মাওলানা আমার গাজী পরে মাওলানা আমরা তোমার দিওয়ানা শরণ সারা তুমি কইরো না দয়াল মাওলানা আমরা যাই তোমার হৃদয়ওয়ানা মাশাআল্লাহ তোমার কথা মনে হইলে বুক বাসে যায় নয়ন জলে মসজিদেতে নামাজ পড়ো না তোমরা বোঝো না খালি হাতে যাইবা রে মন কিছুই নিতে পারবা না মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের পওয়াল মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের পওয়াল মাশাআল্লাহ 30,000 বড় চরগবে সুলের সাইতে চিকন হবে মাশাআল্লাহ 30,000 বছর হবে সুলের চাইতে চিকন হবে ওর সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের পওয়াল মাশাআল্লাহ জবান করে আল্লাহ আল্লাহ মন ঘুমা না রে নাম জপ মাওলা আগার দিন গো মাই বাহারে মন দিন গো মাই বাহারে মন কয়ব রমা জাগা রমন ঘুমায় না রে মারওয়া মন ঘুমা না রে নাম জপ মাওলা আগার দিন গো মাই বাহারে মন দিন গো মাই বাহারে মন কয়ব রমা জাগা রমন ঘুমায় না রে মারহাবা মন রে
মাশাআল্লাহ আজরাইল শিবে যেদিন আমার রে রে মারহাবা হাত পাওয়া দিবে তোমার হাত পাওয়া দিবে তোমার আপন কেউ না হবে মন ঘুমায় না রে মাশাআল্লাহ মন রে মাশাআল্লাহ কে লইব সাপাল কোদাল কে লইব সাপাল কোদাল কে কবর করব রে মাশাআল্লাহ খাঁচার পাখি খাঁচা ছেড়ে খাসার পাখি খাসা ছেড়ে অসিনপুরে যাইব ও মন ঘুমায় না রে মাশাআল্লাহ বনরে কে গো লইব সাপাল কোদাল কে গো কবর বহরে দুনিয়ার আপন স্বজন দুনিয়ার আপন স্বজন দুনিয়াতে থাকবে মন ঘুমায় না রে মাশাআল্লাহ জবানটা কইলা আল্লাহ ডাকতে শরম নাই মনরে বাদশাহী রিয়া তুমি গাছতলে থাকি বেরে কোথায় যাবে জমিদারি কোথায় যাবে জমিদারি কোথায় যাবে সিটিং বাজে কোথায় যাবে বাগাট পারি খালি হাতে যাইবি মন ঘুমায় না রে মাশাআল্লাহ মরণেরি কোথায় মানুষ মরণেরি কোথায় মানুষ স্মরণ কর না আজরা ইলা শিলে রে মন কৈফিয়তে চলবে না মাশাআল্লাহ শেষ নামে আজরাইল মা বাবাদেরকে কাইরা নিছে বানাইছে এতিম মারহাবা শেষ নামে আজরাইল মা বাবাদেরকে কাইরা নিল বানাইছে এতিম ওরে আজরাইলা শিলে বাজান আজরাইলা শিলে বাজান মন্ত্রী গেরি থাকবে না আজরাইলা শিলে তোমার আজরাইলা শিলে তোমার সভাপতি থাকবে না আজরাইলা শিলে তোমার আজরাইলা শিলে তোমার সেক্রেটারি থাকবে না সময় থাকে মসজিদি ধর নামাজ তোমরা পড়ো না মাশাআল্লাহ আরে আজরাইলা শিলে রে মন প্রধান মন্ত্রী থাকবে না আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ আরে জিকির কর মুমিনগণ এই জিকিরে আল্লাহ রাজি আর রাজি নবী গণ মারহাবা রেজি ভন গইয়া জাগায় রেজি ভন গইয়া জাগায় মগন রে তুই বেজ দরুদ মগন রে তুই বেজ দরুদ নবী মুস্তাফা গায় রেজি ভন গইয়া জাগায় মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা আসছে আল্লাহ প্রত্যেককে কবুল করো যখন আমিন। আপনারা বলেন বাবা আজকের মাহফিলটা হচ্ছে শাহ সুফি হযরতে দুদু ফকির রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের মাহফিলটা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? কম না বেশি?
আল্লাহ ওলিদেরকে ক্ষমতা দিছেন কে? আবার ক্ষমতা নিবেন কে? প্রধানমন্ত্রী বানায় কে? আবার প্রধানমন্ত্রী তো নেয় কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের দিন 12টা বাজেও চিন্তা করে নাই যে পরের দিনে উনি চলে যেতে হবে। কথা কন না কা? আল্লাহ ছাড় দেয়, বন্দারে ছেড়ে দেয় না। কথা কন ঠিক কিনা? বেলুজুর আপনি কি প্রধানমন্ত্রী না? ওনার মন্ত্রিত্ব যারা আছে তারা দুর্নীতি করছে কি করছে না? তো আল্লাহ বলছেন বিচার হবে কর্ম অনুসার, বিচার হবে কর্ম অনুসার। যার কর্ম খারাপ সে কখনো বাংলাদেশে থাকতে পারবে? বহুত এমপি মন্ত্রী এখনো আছে, তাদেরকে পুলিশে ধরাও নাই। যার ভিতরে গন্ডগোল আছে সে চলে গিয়েছে। কথা কন ঠিক কিনা? বহুত মাহফিল, কিন্তু মাহফিলের মধ্যে মানুষ আসছে, কেউ আসছে কেউ চলে গিয়েছে। কথা কন ঠিক কিনা? তবে শেষ ভালো যার, সব ভালো তার। একটু পরে রাতের 12টা বাজবে, আল্লাহ রাসূলের কানেকশন হবে। রাত্র যত নিশি হয় আল্লাহর ওলিদের আল্লাহ প্রথম আসমানে চলে আসে। তখন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া নবীর প্রেম লাগায়া বসেন গো। আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর ওলিদের পাওয়ার আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। বলে জালালি সাহেব আপনি কিভাবে বললেন আল্লাহর ওলিদের ক্ষমতা আছে? আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে সূরা নাবার মধ্যে বলেন এই এলাকার মধ্যে আলেম আছে, চাইরো পাশে আব্বা অসংখ্য আলেম রয়েছে, অসংখ্য মাদ্রাসা আছে, আছে না নাই? আমাদের 1 কিলোমিটার হবে না, আধা কিলোমিটার হবে একটা হাফিজি মাদ্রাসা আছে। সকালবেলা জালালির আলোচনা শুনলে কেউ সমালোচনা করবেন না। ভুল যদি ধরাইয়া দেন আমি আপনাদেরকে সালাম করব, কদম বুসি করব। জীবনে চলার পথে যদি কোনো বন্ধু আপনাকে ভুল ধরাইয়া দেয় সে হলো আপনার প্রকৃতপক্ষে বন্ধু। কথা কন না কা? আজ দেখ হতি কথা হ হ হ করে, এটা আসলে মুনাফিক। কথা কন ঠিক কিনা? একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না, সবার কাছে ভালো থাকে মুনাফিক। ঠিক কিনা? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। বেলে হুজুর আল্লাহর ওলি কি তাল গাছের মধ্যে ধরে? আমি বলবো না। বেলে হুজুর আল্লাহর ওলি কি নাইল গাছে ধরে? আমি বলবো না। আল্লাহর ওলি কি সুয়ারি গাছে ধরে? আমি বলবো না। আল্লাহর ওলি কি বাবা মাদার গাছে ধরে? আমি বলবো না। বেলে জালালি সাহেব কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে ইন্নালিল মুত্তাকিনা সূরা নাবার মধ্যে বলেন, কোরআন তাফসীর করতেছে, কোরআন তাফসীর। আমরা কোরআন তাফসীর চাই কি চাই না? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? ওই আল্লাহর ওলিদের জীবনী ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমার আল্লাহ বলেন ইন্না মানে নিশ্চয়, লিল মুত্তাকিনা মাফাজা, কয় যারা মুত্তাকিন হবে, যারা ফরজগার হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা নামাজি হবে, যারা মায়ের খেদমতকারী আল্লাহ হবে, এরা সাধারণ মানুষ না। আল্লাহ এরা কি? এরা আমার সাধারণ বান্দা থেকে আমার বন্ধু হয়ে গেছে। ঘোষণা কার? জবান করে বলেন কার? ওই মুত্তাকিন যারা হবে। এবার আপনারা বলেন মুত্তাকিন কি ঘুষখোর? কথা কয় না। মুত্তাকিন কি ঘুষখোর? মুত্তাকিন কি সাদাবাজ? মুত্তাকিন কি আপনার মিথ্যা কথা বলে? মুত্তাকিন কি নামাজ ছেড়ে দেয়? মুত্তাকিন কি মা বাবার খেদমত ছেড়ে দেয়? মুত্তাকিন কি মুরব্বিদের সাথে বেয়াদবি করে? না বাবা, মুত্তাকিন হচ্ছে তারা। আমার আল্লাহ বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ বলেন ফজরের নামাজের আজানের সময়, তাহাজ্জুদ নামাজের আজানের সময় যাদের ঘুম ভেঙে যায়, নামাজ পড়ার জন্য জ্বালা পোড়া ছুটে যায়, আমার আল্লাহ কয় তারা হলো মুত্তাকিন, তারা হচ্ছে সলিহিন, তারা হচ্ছে আল্লাহর ওলি। আর ফজরের নামাজের টাইমে যেটা ঘুমে থাকে এটা হচ্ছে দুনিয়াবি মানুষ শয়তান। কিছু আছে জিন শয়তান, কিছু আছে মানুষ শয়তান। বলে হুজুর জিন শয়তান কিটা? আবার জিন শয়তান যখন মানুষ শয়তানের লগে সবার হইয়া যায়, এটা জিন শয়তান থাকে না, এটা মানুষ শয়তান হইয়া যায়। বলে হুজুর কোরআনের দলিল দেন। আমার আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয় ইন্না মানে নিশ্চয়, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাদার গাছরা আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাই নাই, তাল গাছরা আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাই নাই, খাজুর গাছরা আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাই নাই, মাছেরে আমি আমার ইবাদতের জন্য বানাই নাই। আব্বুরে বেলে হুজুর কারে কারে আল্লাহ ইবাদতের জন্য বানাইলেন? আমার আল্লাহ কয় ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন জিন এবং মানুষকে আমি আল্লাহ আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানাইছি। যখন আল্লাহু আকবার। তাহলে মাদার গাছও আল্লাহর জিকির করে, তাল গাছও আল্লাহর জিকির করে, আল্লাহর 18,000 মাখলুকাত আল্লাহর জিকির করে, হিন্দুরাও আল্লাহর জিকির করে। বলে জালালি সাহেব হিন্দুরা আবার কেন আল্লাহর জিকির করে জানার দরকার আছে না নাই?
হুজুর তো কোরআন থেকে কইছে আসমানি কিতাব কয়খানা? কথা কন, জোরে বলেন, একটু শিখেন না বাবা, একটু শিখেন না, কয়খানা? একটু জবান করে সবাই বলেন কয়খানা? মেইন কিতাব হলো 4টা। কয়টা? তরিকা কয়টা? খুব মিলে গেছে, সুবহানাল্লাহ বেটা। তো আব্বা তাওরাত, জব্বর, ইনজিল, কোরআন। এবার হিন্দুদের 4টা ধর্মগ্রন্থ আছে। মোল্লার বসে তো পড়ে না, হেতো জানবো কোত্তেকা, পড়বো কোত্তেকা? কথা কন ঠিক কিনা? এলএম ছাড়া হুঞ্জি ছাড়া আমরা ব্যবসা করতে পারছেন। তোমার যদি মাল না থাক তাহলে তোমার কাস্টমার আইব নি। তো বিনা হুঞ্জির কখনো ব্যবসা হয় নাই। এলএম অর্জন করেছি, তারপরে এখন মাঠে ময়দানে আসি, সুবহানাল্লাহ। আর মুসলিমের মাঝে মধ্যে রাগ হয়ে যায়, মিলাদও থাকতে পারি না। আর তো মিলাদের হুজুর না, ইকরাম হুজুরের লোক আমার মাহফিল হয়, আমি কি বেটারা শিখে দিছিনি? আমরাকে দোয়ার বরকত সারা বাংলাদেশে অন্তত বাহারুদ্দিন জালালিরে চিনে, আপনাকে দোয়ার বরকত কালিয়াফির আওলাদ হিসাবে জবান করে কোন আল্লাহু আকবার। যেখান থেকে আসছি মানুষটি কান্দা কান্দা হয়ে গেছে, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করছি। হুজুর আমরা তো 4 ঘন্টা করে নাকি বাবারে। আজ যদি মাহফিলও না যাই, মিলাদও না যাই, তা থাকলে চাকরি থাকে না। আজ যদি মাহফিলও না যায়, সভাপতি আছে, কোনো চাকরি থাকতো না। কথা কন ঠিক কি না? আব্বাজিরা আমার কি যাবনি না বন্ধ করে দিতাম? কি চলবে? চলবে। তাহলে দুরূদ সাহেবান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা বাজান আমার নীরব থাকতে হবে, জালালির আলোচনা নিয়ে বাড়িতে যেতে হবে। এবার বলেন বাবা, আমরা ইবাদত করব কার? এখন করিনি আমরা? না না, এটা তো জানার নাম ইমান নয়। আমার নবী তো বলেছেন মানার নাম ইমান। বলে হুজুর আপনি তো বলেছেন সমস্ত জাতি আল্লাহর জিকির করে। আমি হ্যাঁ প্রমাণ দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নয়, হিন্দুদের মনোদেবতা যার বাড়ি হচ্ছে ইন্ডিয়া ত্রিপুরাতে, উনি ওনাদের কলকি পুরাণ সংস্কৃতি ভাষায় একটা বাবা বই লিখছে, যেটার নাম হচ্ছে কলকি পুরাণ। ওই কলকি পুরাণের আব্বা 3য় অধ্যায় 4th পৃষ্ঠার মধ্যে ওই হিন্দুদের মনোদেবতা বলতেছে। একটু বলতাম নি বাবা? আমরা কত হয়তো খারাপ লাগবো, শীতাল একটু শিখিলন বাবা, জানিলন। ওই হিন্দুদের মনোদেবতা কলকি পুরাণের শেষ অধ্যায় 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছে, হোতার মিন্ড মহাসুরিন্দ ওয়াল্লে জ্যেষ্ঠম চেষ্টং পুরুণং ব্রহ্মাণং ওয়াল্লে অল্লাম ইল্ললেতে ইল্লাল্লাহ অর্ষ ইল্লরে নিত্য বরু রাজা তৎসাত্তানি দিব্যানি ফুস্তু হবমিরং কল্ল সল্ল মহামদং অং নম কৃষ্ণং শান্তি। জবান খুলে কোন আল্লাহু আকবার। ওই হিন্দুদের মনোদেবতা আরো লিখতেছে, কি লিখতেছে সুন্দর ভাষায়, সংস্কৃতি ভাষায়, লা ইলহ হরপি পাপম ওয়াস ইলহ পরম পদম জম্ম বৈকুণ্ঠ জপি মহামদম ওং নম কৃষ্ণং শান্তি। এর হিন্দু ব্যক্তি লা ইলাহা পড়িলে গুনাহ মাফ হয়, ইলহ পরম পদম ইল্লাল্লাহ পড়িলে পরম বস্তু লাভ হয়, জম্ম বৈকুণ্ঠ জপি মহামদম ওং নম কৃষ্ণং শান্তি। এর হিন্দু ব্যক্তি মন্দিরে বসে থাকিস না, মসজিদে যায় নামাজ পড়, লা ইলহ হরপি পাপম ওয়াস ইলহ পরম পদম। যদি জীবনে একবার সফলতা অর্জন করতে চাও তাহলে মুহাম্মদ নাম জপ করো। নাম জপরে নাম জপরে জফরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ। নাম জপরে নাম জপরে পাক নাম লা ইলাহা। ওরে নবমে আমেনার ঘরে আসিয়া মক্কার শহরে এতিম উম্মতের কান্দায়া গেলা, ঠিক কিনা? ওরে বাবিয়া জালালি বলে আমার দয়াল নবীর চরণ তলে, বাবিয়া বাহার জালালি বলে আমার দয়াল নবীর চরণ তলে, ঠাই দিও গো দয়াল নিদানের বেলায় পড়ো লা ইলাহা নাম জপরে নাম জপরে জপরে ফাঁকে নাম লা ইলাহা। ওরে দশমে আমেনার ঘরে আসিয়া মক্কার শহরে এতিম উম্মতের কান্দায়া গেলা, ঠিক কিনা? ওই নবীর নাম মুহাম্মদ নাম জপ করলে আমার আল্লাহ সে ওলি হইয়া মারা যাবে। বাজান রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান রে বাবা। হযরতে বাইজিদ মুস্তাবি চট্টগ্রামে যার মাজার আছে না নাই? যখন আছে না নাই? উনি কি বাবা আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হয়েছে কি নামাজ দিয়া না নামাজ ছাড়া? নামাজিকে সরল পথে আনতে পারে। যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজ কাপন ছাড়া দেহের কিছুই রবে না রে, কিছুই রবে না।
জারি জুরি বাহাদুরি যতই কর সলসাতুরি জারি জুরি বাহাদুরি যতই কর সলসাতুরি মরণ মানে না রে মরণ মানে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ পর্দানিশি দিল কো पर्दे मेरा करना पर्दानिशी दिल को पर्दे मेरा करना जब वक्त नज़ाए आका दीदार अता करना अल्लाहुम्मा सय्यिदिना मुहम्मद वाला अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला सय्यिदिना मुहम्मद वाला कोई बोर राजा बजदी मानुष देखी तो गरबारे सारियार पागल हयतो अल्लाहुम्मा सल्ली अला आले सय्यिदिना मुहम्मद वाला अल्लाह 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 কাহরে বানাইলা খলিলুল্লাহ কাহরে বানাইলা কালিমুল্লাহ কাহরে বানাইলা সফিউল্লাহ নূর নবীকে বানাইলা নূর নবীকে লাহানুর নবীকে বানাইলা হাবিবুল আল্লাহ 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 आदम हवा बानाइला आदमी आते पाठैला आहा 350 350 বছর তুমি দুইজনকে কান্দাইলা আল্লাহ আল্লাহ হা আল্লাহ 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 সবাই আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবান খুলি উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন
এই মুহূর্তে হাসপাতালে লোক আছে না নাই? তাদেরকে রাখছেন কে? চা দোকানের মধ্যে চা খাইতে আছে না নাই? জুড়ার বোর্ডের মধ্যে 500 টাকার বোর্ড লাগাইতেছে আছে না নাই? একটা মোবাইল বের হয়েছে, এখন মোবাইল একটা গেমস খেলে ল্যাংটা বলা পায়নি, গেজি টাইম, ডিজিটাল জোড়া, ডিজিটাল জোড়া, ডিজিটাল। গতকালকে ফেসবুকের মধ্যে আমি দেখলাম এই আব্বা গেজি টাইমের গেমসের টাকার জন্য আপন বাবাকে খুন করেছে। নাউজুবিল্লাহ কোন। এই যুবক বাবারা রে, আপনারা বাবা জবান খুলে বলবেন সন্তান দেওয়ার মালিক কে? সন্তান আমার বাপে জন্ম দিয়েছে, ঠিক কি না? আলোচনার দিকে একটু পরে যাবো, আনকমন একটা আলোচনা নিয়ে আসছি। আব্বা একটু মহব্বতে চক্ষুটা বন্ধ করে জিকির করার দরকার আছে না নাই? ওয়াজ নসিহত যদি শুনেন, আগামীকালকা থেকে অনেকে আমল করতেও পারে, নাও করতে পারে, কথা কন না। যদি ওয়াজ শুই না, আন্তর্জাতিক মাওলানা হাফিজুর রহমান বলেন, আব্বা কুয়াকাটার হুজুর বলেন, আব্বা জামাতের আলেম বলেন, আজহারি বলেন, আব্বা যত রকমের আলেম বলেন, তাহিরি বলেন, আশিকি বলেন, যত হুজুরে আলোচনা করে, প্রত্যেকটা মাহফিলটাকে থেকে যদি 50 জন করে নামাজি হতো, আজকে মসজিদের মধ্যে বাবা মুসল্লির অভাব হতো না, কথা কন ঠিক কিনা? কেন হেদায়েত না জানেননি? বক্তা তো নিজেই হেদায়েত নাই। আমার বাবা বড় বাপ মোল্লা কাজিমউদ্দিন বলেছেন, যেই বক্তা কন্টাক্ট করব, কন্টাক্ট করা মৌলবী বেশ্যা মহিলার সমান। 70,000 টাকা দিয়ে হুজুর আইন না, হুজুর ওয়াজ করে আধা ঘন্টা, কথা কয় না। এই বক্তা যদি তাকে বিশ্ব রোড থাকে, কয় আমি আছি দাউদকান্দি ব্রিজ, এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা। আবার অনেক ধরনের বক্তা আছে বাবা মাহফিলের আগের দিন টাকা লইয়া যায়। আপনারা বলেন বাবা, এ কি ওয়াজ করতে হয়েছে না ব্যবসা করতে হয়েছে? বড় বাপ মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরি, সাকরাপুরি, রাজাপুরি, দোকায়াসাদপুরি, শাহাপুরি, যত আওলাদ রাসূলদেরকে ওনারা ব্যবসা করে নাই, ওনারা গোলামি করেছে। গোলামি কার? জবান করে বলেন কার? আল্লাহর গোলামি, মা বাবার খেদমত, মসজিদে যাইয়া নামাজ, কথা কন না। তাহলে চোটকুটা বন্ধ করে 5টা মিনিট ইসমেজা জিকির করে কলবটা পরিষ্কার করেন, শয়তানটাকে একটু দূর করেন, একটু চক্ষুটা বন্ধ করে একটু জিকির করেন সবাই।